সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ 24-এর আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি অবস্থান করছি নতুন ভিডিও দেখানোর উদ্দেশ্যে কিন্তু আপনাদের মাঝে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া গ্রামের আমাদের সেই ভাইরাল ব্যক্তিত্ব আবু ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে। আবু ভাই দীর্ঘদিন যাবৎ বৃহৎ বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করছেন। তো বর্তমানে আবু ভাই বাণিজ্যিক খামারে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে আবু ভাই কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করব। তো ভিডিওর শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলে নিই, এতটুকুই। আবু ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো। আচ্ছা, ছাগলগুলো বিশেষ করে বাচ্চাগুলো শরীর স্বাস্থ্য কি অবস্থা? যে সবগুলো সুস্থ, কোনো সমস্যা সুস্থ, কারণ নিজে আপনি ট্রিটমেন্ট জানেন, টনটাতে তো সব থাকবেই। আচ্ছা আবু ভাই, তো দর্শকদের উদ্দেশ্যে মোটামুটি আজকে কত পিস সংগ্রহ করেছেন? 18 পিস আছে। 18 পিস রয়েছে। আচ্ছা, এগুলোর মধ্যে মোটামুটি কোন কোন জাতি থাকছে? এটা আপনার তোতা আছে, জি, হরিয়ানা আছে, জি, শিরোহী আছে, বিটল আর বাঘা তোতার বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি সব ক্রস জাতের? হাই থেকে লো কোয়ালিটির সবই আছে, মানে উন্নত আছে কিছু, একদম উন্নত আছে। আচ্ছা আচ্ছা, দরদামটা এবার কেমন থাকবে বলেন? ওই যে বরাবর একই, হাই থেকে লো। হাই থেকে লো, তবে ফিক্সড প্রাইস। জি। আচ্ছা, ভিডিও শুরুতে আপনি আপনার পরিচয় একটু দর্শক দিয়ে দেবেন। জি, আমার নাম আবু ওবায়দা, আমার বাসা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাঁখারীপাড়া গ্রাম, শাঁখারীপাড়া গ্রাম, বিভাগটা রাজশাহী বিভাগ। আচ্ছা, কোথাও দিকে তো করবো না, সরাসরি ভিডিও চলে যাবো। জি বাবু ভাই, ভাই, আজকে ভিডিও শুরুতে দুইটা বাচ্চা কোন জাতের? এটা আপনার একই জোড়ার বাচ্চা, বৈশিষ্ট্যটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এটা আপনার তোতাপুরি আসছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন। আচ্ছা, ক্রস ক্রসে হলো, মানে মানসম্মত। হ্যাঁ ভালো। আচ্ছা, এটা আর এটা আপনার খাসির বাচ্চা, এটা আপনার শিরোহির দিকে গেছে। শিরে দিয়ে গেছে। একই মায়ের বাচ্চা? হ্যাঁ, একই মায়ের একই মায়ের বাচ্চা। পাঠা মনে হয় দেওয়া ছিল ভিন্ন কোয়ালিটি। হ্যাঁ, এটা পাঠার কারণে অনেকটা ব্যতিক্রম হয়ে যায়। আবার একই সাগিকে, মানে যে জাতের সাগি সে জাতকে সে পাঠা দিলেও কোন কোন ক্ষেত্রে একটু ক্রস চলে আসে ভিন্নভাবে। ওরে বাবা, খুব দুষ্টু, লাফালাফি করছে না? আচ্ছা, খাসি পাঠি, হ্যাঁ। বয়স কেমন চলে এগুলো? এই দুটোর বয়স আপনার 3 মাসের একটু নিচে হবে। 3 মাসের একটু নিচে হবে। আচ্ছা, ওই যে লেদা গেদা বাচ্চাটা তো নেই নাকি আপনার কাছে? না না না। আচ্ছা, এগুলো বাচ্চা অবশ্যই সংগ্রহ করবেন না? হ্যাঁ, সবকিছুই খাবে, সবকিছু খাবে। এগুলো মোটামুটি জাবর বড়। কাটছে দেখেন। আচ্ছা, জাবর কাটছে, মানে খাওয়া ধরে গেছে। হ্যাঁ, জাবর। সুন্দর বাচ্চা। কিন্তু মূলত এগুলো কিন্তু দুধ খাবে, দুধ দিল দুধও খাবে। দুধ খাবে না? এগুলো শুধু না ভাই, লাফালাফি করতে পড়ে গেছে। আসলে শুনেন, ওই যে বাসাতে গেস্ট আসছে, জি, ওই যে গেস্ট আসছে, একটু কথা বললাম। ছাগল কিন্তু মূলত 6 মাসের পরে গান্তি দুধ ছাড়ে। এটা বিষয়টা কি, আমি এর আগে অনেক কয়টা ভিডিও বলেছি, যারা পিছন থেকে ভিডিও দেখছেন তারা জানেন। জি, এটা কবিতরের মতন, যত দ্রুত সরা দেয়া যাবে তত দ্রুত প্রজননের জন্য মা উপযোগী হয়ে যাবে। শর্টকাট বাচ্চাগুলো খাওয়া শিখে যাবে। বেনেরা যারা তা বুঝে গেছে। আচ্ছা আচ্ছা, বুদ্ধিমান লোকেরা অল্প কথায় বুঝে গেছেন আপনারা। তো জোড়া দাম কেমন আছে? জোড়া 24। যত 24? হ্যাঁ, 24 ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইসে বেশি কেন হয়ে থাকে, এখান থেকে দরদাম করার কোনো অপশন থাকে না কিন্তু। হ্যাঁ, সিঙ্গেল কাইটে কেউ নিতে চাইলে দিব না, সিঙ্গেল দেওয়া যাবে না। এই জোড়া ক্ষেত্রে সিঙ্গেল দেওয়া যাবে না। আচ্ছা, 500 কমায় দিলাম। যাক, কত? 27.5। 27? ফিক্সড প্রাইস 27, বিকাশ খরচ, ক্যারিং কস্ট, টোটাল এভরিথিং সব। আও ভাই, এটা কি বাচ্চা? হরিয়ানা পিওর ব্রিড না ক্রস? এটা আপনার ক্রসই, কিন্তু এটা একদম হেভি একটা মাল ভাই। ক্রসই, কিন্তু এটা আপনার অরিজিনাল বলা যাবে না, কিন্তু ক্রস কিন্তু খুব হাই কোয়ালিটি। আচ্ছা, এগুলোকে কিন্তু হাই কোয়ালিটি ক্রস বলে। হ্যাঁ, দেখে বুঝতে পারছেন। দীর্ঘদিন যাবত বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, আমার দেখেন, আশা করা যায় যে বুঝতে সক্ষম হয়েছে যে কোন মানের খাসি না পাটি ভাই? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আচ্ছা, কোয়ালিটি বেস্ট, গুড কোয়ালিটির বাচ্চা। খাসি না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। আচ্ছা, মেয়ে বাচ্চার ক্ষেত্রে তো হেভি গ্রোথফুল ভাই, কানটা জাস্ট সেমি ফোল্ডিং। হ্যাঁ, সেমি ফোল্ডিং, ঠিক আছে। এটা আপনার যদি হাত দিয়ে কেউ মোচড়ান, এই যে এখন দেখেন ফোল্ডিং, মানে হাত দিয়ে মোচড়ে রাখলে কিছুক্ষণ থাকবে। এই যে এখন দেখেন ফোল্ডিং নিয়ে রাখছে। এবার যদি বলি 100ই কিন্তু বলা যাবে না। সঠিক কথা। আচ্ছা, বয়স কেমন চলে ভাই? 4.5 মাসের মতো। 4.5 মাসের মতো। বর্তমানে সকল খাদ্য খাচ্ছে? হ্যাঁ, টোটালি সব কিছু খাচ্ছে। আচ্ছা, মেয়ে বাচ্চার দাম কেমন আছে ভাই? 17.5। ফিক্সড প্রাইস? হ্যাঁ, ফিক্সড প্রাইস 17.5। দুই পাশে ঘুরান, ভালো মানে কালার সেম, বাচ্চা সেম ক্যাটাগরি। হ্যাঁ, কান সেমি ফোল্ডিং কিন্তু। আবার বলছি, হাত দিয়ে ভাঁজ করে রাখলে কিন্তু ভাঁজ থাকে। হ্যাঁ, অরিজিনাল বলা যাবে না। এই যে দেখেন, দেখে শুনে ছাগল সংগ্রহ করবেন, কোনো ক্ষেত্রে কিন্তু ঠকবেন না। হ্যাঁ, খুব ভালো বাচ্চা নিঃসন্দেহে। আও ভাই, আরো দুটি লকলকে বাচ্চা একবারে বলা যায়। 3 মাসের একটু নিচে হতে পারে বয়স, নিচে হতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সচরাচর কিন্তু আমি বলি যে 1 মাস 1.5 মাসের বাচ্চাগুলো সংগ্রহ করবেন না। হ্যাঁ, কোনো ক্রমে না, এগুলো একটু বয়স হয়ে আসছে। সকল খাচ্ছে ভাই? হ্যাঁ, সবকিছু খাচ্ছে। আচ্ছা, যেগুলো বাচ্চা কাচ্চা খাওয়া ধরে যাবে সেগুলো ক্রয় করবেন, তো সেখান থেকে ইনশাআল্লাহ ভাগ্য উন্নত হয়ে যাবে।
খাসি না পাটি দুইটা? একটা খাসি একটা পাঠি। হ্যাঁ, খাসি পাটি এক মায়ের না ভিন্ন মায়ের? একই মায়ের। একই মায়ের। এটা খেতে একটু ভিন্নতা আসছে। এটা খাসির বাচ্চা ভাই। খাসি কিন্তু এর থেকে পাঁচ আর হবে না। না না, এই দেখেন এটা পাঠি, এটা দেখেন পাঁচটা, দেখেন ওটার থেকে এটা অনেক বেশি। এটা পাঁচ বেশি কিভাবে বুঝবেন? দেখেন বিষয়টা আসলে খাসির পাঁচ বেশি হয় না। মানুষ খালি তোতাপুরি 100 নিচ্ছে, কোনোদিনও পাবেন না, সম্ভব না। এটা বুঝেন না। দেখেন সুন্দর পাঁচ আসছে কিন্তু। হ্যাঁ, এটা পাঁচ ভালো এর থেকে। এটা খাসি না? আচ্ছা, খাসি পাঁচ কম আসছে, এটা পাঁচ ভালো আসছে। এটাকে তো লালন পালন করেন না, করে ভালো মানে পাঠা দেন, এর থেকে হাই কোয়ালিটি বাচ্চা আসবে। এটা 100 বাচ্চা বাংলাদেশে সুন্দর জিববে তোতা। তাও জিবলা না? হ্যাঁ, জিবলা কিছু ক্রস দেখতে পাচ্ছি। নামান নিচে দেখি, হাইটটা দেখি। আচ্ছা, বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু মোটামুটি হাইটটা ভালো আছে। সেও বড়, এক কথা সেও বড়, গুটি সুটি বাচ্চা না এগুলো, সেও বড় বাচ্চা। গোলা কমল আছে কি, বৈশিষ্ট্য ভালো। আচ্ছা, এগুলো তো শরীরটা ভাঙবে না ভাই? না, সমস্যা হবে না। আবার আসো, সামনে আসো। খুব সুন্দর বাচ্চা, কিউট বাচ্চা। আচ্ছা, এটা খাসি? ওটা খাসি। খাসি। আচ্ছা, দুইটা হচ্ছে একই মায়ের, দুই ক্যাটাগরি আসছে, সেম বয়সী। বর্তমানে সকল খার খাচ্ছে। তো যারা চাচ্ছেন যে একটু শুকিনতার খাতিরে ভালো মানের কোয়ালিটিফুল বাচ্চা নেবেন, তারা কিন্তু দুটো বাচ্চা নিতে পারেন। আর বিশেষ করে প্রবাসী ভাইরা আমাকে বলে, ভাই প্রথম দিকে একটু ভালো ভালো ছাগল দিবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে পারি না। তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে ভালো ভালো বাচ্চা দিচ্ছি। নিন, সংগ্রহ করে নিন। দরদাম কেমন আছে ভাই জোড়া? 36। জোড়া 36? দরদাম করা যাবে? কিচ্ছু করা যাবে না, কিছু করা যাবে না। ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইসে বেচা কেনা হলে সেখানে কোনোভাবে দরদাম করা যায় না। হ্যাঁ, আও ভাই। আচ্ছা, ভিডিও পর্যায়ে কি একটু বড় ছাগল থাকছে? এটা আপনার বয়স হয় 6 মাসের এরকম। 6 মাসের মতো। খাসি বাচ্চা নাকি? খাসির বাচ্চা। খাসির বাচ্চা কোন জাতের ভাই? তোতা আর বিটলের বাচ্চা। তোতা বিটলের সংমিশ্রণে ক্রস। আচ্ছা, শারীরিক গঠনটা আসছে হচ্ছে বিটলের মতো। এটা হাই কোয়ালিটির বাচ্চা একদম, মানে এরপর আর খাসি হবে না। এক কথা বেস্ট কোয়ালিটি খাসি। আমার ভিডিও গেছে, অনেক ভিডিও আমার চ্যালেঞ্জ করা থাকলো, এরকম এর উপরে আর খাসি পাবেন না। পাবেন না, সঠিক কথা। আমি সেটা দেখতে পাচ্ছি। তো দর্শক বা ক্রেতা যদি না কেনেন, আমাকে দিন, ভিডিওতে বলে দিলাম, দাবি থাকলো আমার। হ্যাঁ, কারণ আমি আবার খাসি লাভার। খাসি অনেকগুলো কিন্তু আপনার কাছ থেকে সংগ্রহ করেছি আমি। না আসলে না, যে কথা বলেছেন না, অনেকজন মনে করতে পারে আপনি হয়তো ফাজলামে না, দাঁড়াই করেছি। আসলে আপনারা জানেন না, শখ ভাই কিন্তু ছাগল পালে। আচ্ছা, নিজেও কিন্তু ছাগল সংগ্রহ করি, আপনার কাছ থেকে অনেকগুলো খাসি নিয়ে গেছি আমি, পালন নিজেও করি। ভালো কোয়ালিটি ভালো, যেগুলোকে ভালো সেগুলো ভালো বলে দেবো। আশা করা যায় 70টাকে তুলে ধরবো অবশ্যই। মোটামুটি হাইটটা কেমন আসতে পারে? এটা হাইট 28-এর মতো। 28-এর মতো। আচ্ছা, কি কারণে বললাম ছাগলটা ভালো? ওই চামাটান একদম লুজ, চামড়ার লুজ কন্টাক্ট আছে, বিশাল বড় হবে, সেও বড়, কালার ভালো, এবং এক কথা কি গর্জিয়াস কালার। হ্যাঁ, এই কোয়ালিটিগুলো ছাগলগুলো যদি আপনি পালন করেন। শুধু কালার না ভাই, এই বাচ্চাটা এমন একটা বৈশিষ্ট্য বাচ্চা, এর গোলার ঝুল থেকে শুরু করে গোটা বডিটাই একদম মনে করেন একটা পারফেক্ট যাক বলে, মনে করেন কোনো দিক দিয়ে কমতি নাই। এই গোড়ার থেকে মানে আগার থেকে মানে এ টু জেড এক কথা কোয়ালিটিফুল। আচ্ছা, তো ভাই দরদাম কেমন আসতে পারে? 26.5। 26.5 ফিক্সড প্রাইস? 25,000 টাকা করে গত প্রতিবেদনে বাচ্চাটা ছিল, ঝুলাঝুলি করছে, তাও দিতে পারিনি। 26 দাম। 26 দাম, 5 টাকা কম করলো নাই। ঠিক আছে। আও ভাই, এই বাচ্চাটা কোন জাতের? এটা আপনার তোতা আর বিটলের বাচ্চা। তোতা এবং বিটলের সংমিশ্রণে ক্রস। খাসি না পাটি ভাই? খাসির বাচ্চা। গর্জিয়াস বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন। লেজের গেটম দেখেন, লেজের ফেরকাম। আঞ্চলিক ভাষা বলেন না? হ্যাঁ, ফেরকাম। আচ্ছা, গেটআপ, এটাকে সুন্দর ভাষা গেটআপ বলা হয়। কোয়ালিটি ভালো। হ্যাঁ, মোটামুটি বয়সটা বলেন আবারও। এটা আপনার 3.5 মাসের মতো। 3.5 মাসের মতো। সকল খার খাচ্ছে ভাই? সবকিছু খাচ্ছে। আচ্ছা, কোয়ালিটি ভালো। ভালোকে ভালো বলতে হবে। হ্যাঁ, আও ভাই, তো দরদাম কেমন আসে? এটা আপনার 14,000 পড়বে। 14,000 ফিক্স প্রাইস? 14,000। আবার দেখে বাচ্চাটা খাচ্ছে না ভাই? হ্যাঁ, সুন্দর বাচ্চা, কোয়ালিটিফুল বাচ্চা। আও ভাই, এই বাচ্চার কোন জাতের? এটা আপনার তোতার বিটলের ক্রস। তোতা এবং বিটলের সংমিশ্রণ ক্রস। তোতার পার্সেন্ট অনেক বেশি আছে। ফেস পাঁচ দেখে তাহলে বোঝা যাবে। শর্ট পাস। তোতার মুখটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। ঠিক আছে। বয়স কেমন চলবে? এটা আপনার 3 মাসের উপরে আছে। 3 মাসের উপরে। সব খাবার খাচ্ছে? সবকিছু। জাবর কাটছে কিন্তু। এটা কিন্তু সুস্থতার বৈশিষ্ট্য, যে জাবর কাটলে কিন্তু সে ছাগল খায়। আর যেগুলো অসুস্থ সেটা চুপ করে ঝুম মারে বসে থাকে, খেয়াল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, খাসির বাটি? খাসির বাচ্চা। দরদাম কেমন হবে? 10.5। 10.5 ফিক্সড প্রাইস 10.5। এখানে দরদাম করা যাবে না, তো বিকাশ কষ্ট বরাবরের মতো পেয়ে যাবেন। সস্তা এরকম দামে বাচ্চা বুঝেন। এখন আমি যদি বলি তাহলে বোনের তো বিশ্বাস হবে না। অন্য ভিডিওগুলো দেখে তারপরে কম্পিটিশন করে তারপরে নিন। আও ভাই, এটা কোন ছাগল? এটা আপনার বিটলের ক্রস মেয়ে বাচ্চা। বিটলের ক্রস মেয়ে বাচ্চা। ক্রস হলে আমাদের মানে কোন ভাই? এটা মানে খুবই ভালো। এটার পুরো আমার মনটাও একটু খারাপ, আর বলবো না। গত প্রতিবেদন দুটো কথা বলেছি, আর বলবো না। আচ্ছা, এটার জন্য নাকি? হ্যাঁ, বেশি কথা বললে আপনারা মাইন্ড করবেন, কারণ আউ ভাই আপনাদের ভালোবাসার পাত্র হয়ে আছে, তো বলা যাবে না। আচ্ছা, বলার দরকার নাই, বলবো না। 16.5 দাম আছিল। এটা আপনার এখন 15,000 দাম। শুধু একজনের উপর রাগ করে আমার 1,000-এর মোটামুটি 600-700 টাকা আমার লস যাবে যদি 15 দিয়ে দিই। 15 দেওয়া হয়। আর এগুলো আপনার ময়লা, এটা আপনার কাঁঠালের আঠা। হ্যাঁ, কাঁঠালের আঠা। এটা আপনি মনে করেন না যে কেউ ঠিক আছে, আমি হাতে দেখছি কিন্তু। হ্যাঁ, এটা আমি উঠায় দেব। আচ্ছা, শাড়ি ভাই সুস্থ আছে কিন্তু। হ্যাঁ,
একদম পারফেক্ট সুস্থ। শীতকালে ছাগলের সর্দি থাকে, সর্দি যদি নেই একবারে ক্লিয়ার। ভাই আমার ছাগলে যদি সর্দি থাকে তাহলে তো আমি আপনারে কি ট্রিটমেন্ট দিব? কি ট্রিটমেন্ট দিবেন? আচ্ছা এটার হাইটটা কেমন চলে? এটা হাইট আপনার 27-28। মেয়ে ছাগল বলছিলেন কি? মেয়ে ছাগল। মেয়ে ছাগল হিটে আসলো কিনা? না বাচ্চা। আচ্ছা বাচ্চা পর্যায়ক্রমে হিটে আসলে ভালো পাঠা দিলে ভালো মানের বাচ্চা হবে। হ্যাঁ গর্জিয়াস ছাগল। দেখাই বিটলের ক্রস। বিটলের বৈশিষ্ট্য হচ্ছে স্যাও বড় হবে, হাইট ভালো হবে, পাশাপাশি শারীরিক গঠনটা দেখে বুঝতে হবে। কানকে আম পাতা না আপনার এই যে কানটা আম পাতা থাকে একটু হরিয়ানার সঙ্গে সামান্য কিছু থাকতে পারে, কিন্তু বিটলের বৈশিষ্ট্য তো অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা হাই কোয়ালিটি থাকে কিন্তু। হ্যাঁ আচ্ছা এগুলো কিনলে লাভ হবে নিঃসন্দেহে, লস হবে না। অল্প সময় বাচ্চা পেয়ে যাবেন তো। দাম দরটা বলতে আমরাও এটা আপনার 15 পড়বে। 15 ফিক্সড প্রাইস 15, দরদাম করা যাবে না কিন্তু। হ্যাঁ ভাই এটা কোন ছাগল? এটা আপনার বিটল আর হরিয়ানার ক্রস। বিটল এবং হরিয়ানার সংমিশ্রণে ক্রস। খাসি না পাটি? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। এটা কি আটা করেছে? আটা ভাই এগুলা সব কাঁঠালে পাতা আটা। সব কম বেশি। আচ্ছা এর বর্তমান হাইট কেমন হতে পারে? এটা আপনার হাইট 25-26। 25-26 বাচ্চা তো অনুমানিক বেশিতে। হ্যাঁ এরকম থাকবে, এর মধ্যে থাকবে। আচ্ছা হিটে আসছিল ভাই? না না বাচ্চা, বাচ্চা তো 4.5 মাস বয়স। 4.5 মাসের বাচ্চা, মোটামুটি সেও ভালো। সচরাচর ক্রসের মধ্যে কিন্তু এগুলো বেস্ট কোয়ালিটির বাচ্চা। হ্যাঁ দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে ছাগলের খামার শুরু করবেন বা দুধ লালন পালন করবেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন, কোয়ালিটি ভালো। ভাই দরদাম কেমন আছে? 10,000। সরি 10,000 সম্ভব দেওয়া? হ্যাঁ সম্ভব। বুঝেন কিন্তু ভিডিও থাকবে, প্রমাণ আমি কিন্তু। আচ্ছা অবশ্যই 10,000 এই বাচ্চা সম্ভব? সম্ভব। ঠিক আছে দর্শক, যদি ভালো লেগে থাকে আমি কিন্তু একটু বললামই। হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই সংগ্রহ করবেন, ভালো কোয়ালিটি বাচ্চাটা। আও ভাই দেখতে পাচ্ছি আরো একটি কোয়ালিটিফুল ছাগল। এটা কি মেয়ে ছাগল? মেয়ে ছাগল। কোন জাতের? তোতার ক্রস। তোতার ক্রস। আচ্ছা যেগুলো একটু মার্ক করে দিব সেগুলো অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ আমি দালালি করি না, সঠিক যেটা সেটা বলি। কোয়ালিটি ভালো। এরকম মেয়ে ছাগল নিলে ভালো মানে পাঠাতে প্রদান করলে ভালো বাচ্চা আসবে। তোতা না? হ্যাঁ তোতার ক্রস, মুখের অ্যাঙ্গেল থাকতে হবে। আছে যেটা জিনিস সেটা আছে। হাইটটা বলেন ভাই? এটা হাইট 26-27। 26 থেকে 27-এর মধ্যে হবে। এগুলো মাপা নাই তো, অনুমানের ভিত্তিতে। আচ্ছা ধন্যবাদ। দুই পাশে সেম কালার, একটু ঘোরান। হ্যাঁ সেম কালার। একটু দেখাই দিবেন দর্শকদের, কারণ ভিডিও দেখে কিন্তু দর্শকরা অনুপ্রাণিত হয় বা একটা আশা পায় যেগুলো আসলে এরকম ভাবে সঠিক। জি 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 ভাই তো এটা দরদাম কেমন আসে? এটা আপনার 14,000 পড়বে। 14,000 পড়বে ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস 14,000, দরদাম করা যাবে না তো। বিকাশ খরচ ক্যারিং কষ্ট বরাবরের মতো পেয়ে যাবেন। এই বাচ্চাটা কোন জাতের? হরিয়ানা বিটলের ক্রস। হরিয়ানা বিটলের সংমিশ্রণে ক্রস। তোতার সংমিশ্রণ এর ভিতরে আছে। তোতার কিছু পার্সেন্টের মধ্যে আছে। আচ্ছা পার্সেন্ট ম্যাপিং নাই, আমার বৈশিষ্ট্যের মধ্যে আছে। মেয়ে না খাসি? খাসির বাচ্চা। খাসির বাচ্চা। বর্তমান বয়স কেমন চলে? এটা 4.5 মাস। 4.5 মাস শক্তপোক্ত হয়ে আছে না? হ্যাঁ সবগুলো কি 18 বছর নাকি ভাই? ভাই দেখতো কি একটা অবস্থা। প্রচুর পরিমাণে পাতা খাওয়ানো হচ্ছে, মানে বৃষ্টির আমাদের নাটোরের তো অবস্থা খুব খারাপ। জি বৃষ্টি আবহাওয়া ছিল, প্রচুর বৃষ্টি। শুধু কাঁঠালের পুরে পাতার পুরে ডিফেন্ড। পাতার উপরে ছিল। আচ্ছা কাঁঠালের পাতা কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে। হ্যাঁ খেয়াল রাখতে হবে। মোটামুটি ভালো কোয়ালিটি, ভালো খাসির বাচ্চা না? হ্যাঁ খাসির বাচ্চা। দরদাম কেমন আসে? এটা আপনার 9.5। 9.5 ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস 9.5 কিন্তু একটা আপনার তোতা বিটলের সংমিশ্রণে খাসি বাচ্চা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ এটা কোন ছাগল? এটা বিটল আর শিরোহির ক্রস। বিটলের পার্সেন্টও আছে, জি শিরোহির পার্সেন্টও এর ভিতরে আছে। এখন কোমর ডাউন? এই যে কোমর দেখেন, কোমর ডাউন। আচ্ছা কালারটা আসছে বিটলের মতো, শারীরিক গঠন বিটলের মতো, এই শুধুমাত্র কোমরটা হচ্ছে আপনার ডাউন। হ্যাঁ শিরোহির কিন্তু এটা মেইন বৈশিষ্ট্য। খাসি না বাড়ি ভাই? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। বাচ্চা বললেন? বাচ্চা বলেছে এটা আপনার 28-এর মতন হাইট আছে, তাও দাঁতেনি বাচ্চা। কত বাচ্চা বলে? 6.5 মাসের মতন। আচ্ছা দাঁত দেখান। হ্যাঁ দাঁতেনি, মিথ্যে বলা যাবে। আদাত তাও দর্শক তো জানতে চায় নাকি, দেখা দিই এটা বড় ভালো হবে। এটা আসলে ভাই? না না আচ্ছা তো প্রজনন ক্ষমতা আসলে ভালো মানে পাঠা দিলে কিন্তু সেই লেভেলে বাচ্চা আসবে। দেখতে পাচ্ছেন বিটলের বৈশিষ্ট্য, মুখ বড়, বিশাল মুখের, শারীরিক গঠন ভালো, সেবা ভালো। ভাই দত বলেন? 15,000 ফিক্স প্রাইস? 500 কম। 500 কম নেবেন? 14,500। আও ভাই এটা কোন ছাগল? এটা গুজরির ক্রস আর শিরোহির ক্রস। বাচ্চা? বাচ্চা। বাচ্চা তো গুজরি শিরোহির ক্রস। দুল আছে? দুল আছে। দুল আছে। আচ্ছা বর্তমানে এটা বয়স কেমন চলে? এটা 6.5 মাসের মতো। 7.5 মাসের মতো। আচ্ছা ক্রস জাতের ছাগলগুলো সচরাচর কিন্তু 6-7 মাসের মধ্যে চলেছে, যে কোনো সময় চলে আসতে পারে, যে কোনো সময় আশা করা যায়। আর যদি প্রজনন করেন অল্প সময় বাচ্চা পেয়ে যাবেন। কালারটা বেস্ট। হ্যাঁ কালার বেস্ট, নিঃসন্দেহে কিন্তু কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন দুই পাশ সেম কালার। সেম কালার। শিরোহী যদি অরিজিনাল পার দেন না সেই লেভেলে বাচ্চা আসবে। এটা কানও কিন্তু ছোট, হ্যাঁ একবার ছোট। শিরোহির কান এরকমই হবে। এরকমই হয়ে থাকে। ভাই দরদাম কেমন সেটা? 12,000। শুধুমাত্র 12,000? শুধু 12,000। শুধুমাত্র 12,000। 12,000 কিন্তু শিরোহী ক্রস একটা মেয়ে ছাগল পেয়ে যাচ্ছেন, হাই কোয়ালিটি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আউ ভাইয়ের খামারে বর্তমানে অবস্থান করছি। তো আউ ভাইয়ের খামারে কিন্তু বাড়িতে গেস্ট আসছে, বিশেষ করে আমার দর্শক, চ্যানেল দর্শক। আচ্ছা ভাইদের সঙ্গে একটু কথাবার্তা বলি এবং আপনাদের বিস্তারিত জানাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? ভালোই আলহামদুলিল্লাহ। তো ভাই প্রথম অবস্থায় আপনি সিঙ্গেল ভাবে আপনাদের পরিচয়টা দিবেন একটু। আমার বাড়ি আপনার কিশোরগঞ্জ জেলা, জি করিমগঞ্জ উপজেলা, সুতারপাড়া গ্রাম। সুতবা গ্রাম। আচ্ছা আমার আচ্ছা নাম মোহাম্মদ সাদেক মিয়া। জি আপনার? আমার নাম মোহাম্মদ এহসানুল হক, আমার বাড়ি কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানা,
সুতারপাড়া ইউনিয়ন সুতারপাড়া গ্রাম। আর দুজন কি একসঙ্গে আসছেন? একসঙ্গে। আচ্ছা, সম্পর্কে কি আপনারা? উনি আমার মামা হয়। মা ভাগিনা যেখানে আপদ না সেখানে। আচ্ছা, আবু ভাই সামনে আসেন। কই গেলেন আপনি? এ পাশে আছি। আচ্ছা, আবু ভাইকে দেখে যার খামারে যার জন্য ভালোবাসার খাতিরে সেই সুদূর কিশোরগঞ্জ থেকে আসছে ভালোবাসার খাতিরে। আচ্ছা, যে নাটোর আবু ভাই খামারে আসছেন, কি জন্য আসছেন আপনারা? আমরা আসছি আমাদের একটা শখ বা একটা ধারণা যে আমরা কিছু ছাগল এই প্রথম আমরা পালন করব। জি এবং আবুল ভাইকে আমরা ইউটিউবে দেখলাম, জি, জি, এটা জি। তার কথা এবং বাস্তবতার সাথে সম্পূর্ণ মিল আছে, যার ফলে আমরা আবুল ভাইয়ের বরাবর চলে আসলাম নাটোর জেলা নলডাঙ্গা গ্রামে সাকারিপাড়া গ্রাম। জি, চলে আসলাম এবং এসে দেখলাম আবুল ভাইয়ের কথা ইউটিউবে এবং বাস্তবে সম্পূর্ণ মিল আছে তো? কোথাও কি আমি আপনাকে শিক্ষা দিছি এগুলো না না বলতে? না না কিংবা আবু ভাই এটা আমাদের মন থেকে বলা। মন থেকে বলছেন? দেখেন, আপনারা দূর থেকে আসছেন, এই যে আমার চ্যানেলে ভিডিও দেখেন দীর্ঘদিন যাবত, একটা আইডিয়া পাইছেন যে হয়তোবা ভালোবাসার খাতিরেই এখানে চলে আসছেন। জি ছাগলের প্রতি ভালোবাসা, পাশাপাশি মানুষটার কথাবার্তা শুনে ভালো লাগছে, যেখানে আসছেন নাকি? আচ্ছা, ধন্যবাদ। তবে ছাগল কি ক্রয় করছেন? ক্রয় এখনো কনফার্ম হয় না, ইনশাল্লাহ হয়ে যাবে। দরদামের মধ্যে আছে নাকি? ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই। তবে আবু ভাই, একটা রিকোয়েস্ট থাকলো, ভাইদের কাছে অবশ্যই চিপ রেটে দিবেন। হ্যাঁ ভাই আমার বড় ভাইয়ের সাথে অনেকক্ষণ দীর্ঘ সময় আমি তখন বাইরে ছিলাম। জি ভাই এসে আমার বড় ভাইয়ের ওখানেই নামিছে, মানে সাকারিপাড়া মোড়ে যে বড় বিল্ডিংটা, জি 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 ওটা আমাদের ভাইয়ের, জানেন তো? জি 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 আমার নিজের ভাই। তো ভাই ওখানে বসতে অনেক গল্প করছে, ভাই আমাকে বলে দিছে ভাইরা যত আমি সর্বোচ্চ ভাইয়ের চেষ্টা করি। ইনশাল্লাহ। এখন ব্যক্তিগতভাবে কিছু কথা বলি। জি আমরা এখানে আসার পর আবুল ভাই যে একটা আন্তরিকতা, একটা মহব্বত, একটা সম্মান দেখাইছে, এটা আসলে আমরা কখনো আশা করি নাই। জি জি যে জি উনি আমাদেরকে ব্রেকফাস্ট মানে একটা ছাগল ব্যবসার কাছে যে একটা আচরণ ভালো পাবেন আশা করেন নাই নাকি? আমাদেরকে ব্রেকফাস্ট করালেন। জি আমরা মানে এই বিষয়টা হচ্ছে আমরা এটা কখনো কল্পনাই করি নাই। উনি জি, যে জি, জি। আমাদেরকে একটা সম্মান দিছে, আসলে আবুল ভাই কার্য এবং মনের দিক দিয়ে অবশ্যই নির্ভুল। নিঃসন্দেহে ভালো মনের একজন মানুষ। আচ্ছা, এটা ভালো তথ্য দিয়েছেন, কিন্তু আসলে ভালো মনের মানুষ হলে কিন্তু সদ আচরণ করে থাকে। আচ্ছা, আমরা ছাগল নেই বা না নেই, কিন্তু ওনার সাথে আমাদের একটা রিলেশন থাকবে, আন্তরিকতা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি আমার চ্যানেল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের চ্যানেল মানে ছাগল খামারের জন্য, বিশেষ করে খামার করতে চাচ্ছেন সেটার জন্য মানে আল্লাহ তাআলার কাছে একটা জানি যেন আপনাদের খামারের উন্নতি হোক, এটা আশা করি। আপনাদের কিছু কথা বলতে পারেন। আমি সোহাগ ভাইকে ধন্যবাদ জানাই, কারণ এই সোহাগ ভাইয়ের ভিডিও আমি নিয়মিত প্রতি রবিবার ভিডিও দেখে থাকি, জি কিন্তু ভিডিওর মাধ্যমে যা দেখলাম বাস্তবে তাই, এই জন্য অনেক মানে বাস্তবে কি মানে আমার আচার আচরণ না ছাগলগুলো দেখে সন্তুষ্ট? আচরণ এবং আপনি তো এই যে সততা এবং বিশ্বাস আবু ভাইয়ের কাছ থেকে মানে যা দেখলাম জি। সত্য, মানে ভিডিওর মধ্যে যা দেখছি কথাবার্তা বিশ্বাস এবং বাস্তবে তাই পেলাম। জি, তাই আপনাকে আমি কিন্তু আপনার সামনে আজকে গোটা প্রতিবেদনটা ভিডিও শুট করছি, কোনো জুমিং করছি ভাই? জি না ভাই, কোনো কালার করছি? বাস্তবে দেখলাম ছোট, কিন্তু মানে ভিডিওর মধ্যে দেখলাম ছোট ছোট বাচ্চা, কিন্তু বাস্তবে দেখি অনেক বড়, অনেক বড়। সেম বাচ্চাই দেখলাম, কিন্তু দেখলাম অনেক বড়। মাশাআল্লাহ, ভালোবাসা রইল ভাই। হ্যাঁ, ভালোবাসা রইল। সঠিক কথা বলছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন ভাই। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।